আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর রৈখিক সহ সমীকরণ চ্যাপ্টার 4 নম্বর পদ্ধতি অর্থাৎ বজ্রগুণন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে তিনটে যে পদ্ধতি ছিল অর্থাৎ অপনয়ন, তুলনামূলক এবং পরিবর্ত পদ্ধতি, এই তিনটে পদ্ধতি নিয়ে অলরেডি ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি এই তিনটে পদ্ধতি নিয়ে কারো কোনো সমস্যা থাকে তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো। ছাত্রছাত্রীরা সাধারণত বলে যে বজ্রগুণন পদ্ধতি নাকি খুব একটা কঠিন পদ্ধতি, যেটা শিখতে খুব সমস্যা হয়। তো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো, আশা করছি যে তোমাদের এর পরের বজ্রগুণন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো আবারও সেই আগের মতোই আমরা শুরু থেকে শুরু করব, মানে কোষে দেখি চ্যাপ্টার সে উদাহরণ নিয়ে শুরু করব। যে কোনো জিনিস উদাহরণ থেকে বুঝে নিতে আমাদের খুবই সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 5.6-এর 1 নম্বর অঙ্কটা নিয়েছি। এটা নিয়ে আবার আমরা বজ্রগুণনটা বুঝবো। ঠিক আছে? অঙ্কটা আছে 8x + 5y = 11, পরে আছে 3x - 4y = 10। তো সমীকরণ নেওয়ার পরে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে সবগুলো রাশিকে অর্থাৎ x যুক্ত পদ, y যুক্ত পদ এবং ধ্রুবক পদ সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে যাব। তাহলে +11 আছে ডান দিকে, বাম দিকে নিয়ে গেলে কী হবে? -11। আর ডান দিকে কী পড়ে থাকবে? শুধুমাত্র 0। তাহলে 8x + 5y - 11 = 0। এখানেও তাই করব, প্লাস আছে 10, বাম দিকে নিয়ে গেলে সেটা হয়ে যাবে -10 সমান ডান দিকে পড়ে থাকে 0। প্রথম কাজ হচ্ছে এটা। সমীকরণ যেমনই থাক না কেন সেই সমীকরণগুলোকে সবগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে যাব, ডান দিকে শুধু 0 থাকবে। বোঝা গিয়েছে? পরে কাজ হচ্ছে সমীকরণ শুধু ডান দিকে বাম দিকে নিয়ে যাবো এমনটাই নয়, আমরা প্রথমে x যুক্ত পদ লিখব, তারপরে y যুক্ত পদ, তারপরে ধ্রুবক পদ, এইভাবেই সাজাবো। সাজানোর পরের কাজটা হচ্ছে কি দেখো, সাজানোর পরে আমরা ডান দিকে এই জায়গাটায় রাফেও লিখতে পারি, কোনো অসুবিধা নাই, সেটা লিখে নেব। কেমন? প্রথমে লিখব y এর সহগ এমনভাবে, প্রথম সমীকরণে y এর সহগ আছে 5, চিহ্ন সহ লিখব। ঠিক আছে? তাহলে লিখলাম 5। তারপরে লিখব ধ্রুবক পদটা অর্থাৎ -11, মনে থাকে যেন চিহ্ন সহ লিখতে হবে। হয়েছে? তারপরে লিখব x এর সহগ, কত আছে? 8, লিখে দিলাম। এবার চলে আসো এই 2 নম্বর সমীকরণ, বা নাম দিলেও হয় না দিলেও হয়, এই সমীকরণটাই। প্রথমে y এর সহগ কত আছে? -4, এই প্রথমে লিখেছিলাম তাই লিখব। তারপরে হচ্ছে ধ্রুবক পদ -10, সুতরাং এখানে -10 লিখব। তারপরে হচ্ছে x এর সহগ কত? 3, তাহলে এখানে লিখব 3। বোঝা গিয়েছে? মনে থাকে যেন y থেকে শুরু করব আমরা, y প্রথমে y এর সহগ, তারপর ধ্রুবক পদ, তারপর x এর সহগ। হয়ে গেল? আর একবার এই প্রথম যেটা লিখেছি y এর সহগ, সেটা আরেকবার লিখে নেব, অর্থাৎ এখানে লিখব 5, এখানে লিখব -4। মনে থাকবে? এইটা হচ্ছে কাজ। এর পরের কাজটা কি? এইটা আমরা এখানে লিখে নেব। এই সমীকরণ দুটো এবার সমাধান করব। লিখব যে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। কি পাই? এটা প্রথমে লিখব x/, সমান, তারপরে লিখব y/, সমান, তারপরে লিখব 1/। এই তিনটে জায়গা করে নেব। ঠিক আছে? এবার এই যে ফাঁকা জায়গা বাই, এইগুলোতে কি লিখব? এবার দেখো কি লিখব। প্রথমে যখন x/, বলে আমরা x এর জায়গাটা পূরণ করব, সেখানে কীভাবে পূরণ করব? এই জায়গাটায় প্রথমে এটার সাথে এটা গুণ করব। কত হবে গুণ করলে? 5 × 10 = 50, তার আগে আছে মাইনাস, তাহলে গুণ করে গুণফলটা আবার বসাবো, -50। ঠিক আছে? ফর্মুলাতে একটা আমরা মাইনাস পাই, লিখে দেব। তারপরে করব এটার সাথে এই কোনাকুনি গুণ, অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, 4 আর 11 গুণ করলে 4 × 11 = 44। ঠিক আছে? এবার পূরণ করব y এর পার্টটা। যখন y বাই করব তখন কি করব? বাকিটা এটার সাথে এটা গুণ, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 11 = 33, তাহলে -33। ফর্মুলাতে একটা মাইনাস পাওয়া যায় বলেছি। তারপরে এটার সাথে এটা গুণ, কত হবে? 8 × 10 = 80, কিন্তু মাইনাস আছে একটা, তাই -80। আর এখানে আগে একটা মাইনাস ছিল, তাই মাইনাসে মাইনাসে প্লাস, 8 × 10 = 80। বোঝা গেল? আচ্ছা, এবার যখন 1/, করব আবারও সেই একই নিয়ম, এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ 4 × 8 = 32, আগে একটা মাইনাস আছে, তাই 4 × 8 - 32। ফর্মুলাতে একটা মাইনাস আছে, আর এটা হচ্ছে 3 × 5 = 15, বসে গেল 15।
ভালো করে মনে রাখবে, আমরা এই কোণাকুণি আগে গুণ করব, ডান দিকে কোণাকুণি, অর্থাৎ এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, মানে মুখ্য কর্ণ। যে আয়তক্ষেত্র থাকে তার যে মুখ্য কর্ণ সেটাকে এই ডান দিক বরাবর এটাকে মুখ্য কর্ণ বলা হয়। তাহলে এই বরাবরটা আগে গুণ করব, তারপরে মাইনাস এই বরাবর, উল্টো হয়ে যায় না, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল, এবার করব এখানে বা। তাহলে এটা হবে কত হিসাব করে দেখব, এক্স বাই দুটোই মাইনাস 50 আর 44 যোগ করলে -94 সমান, এখানে হচ্ছে ওয়াই বাই এটা -33 আর +80, তাহলে 80 থেকে 33 বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে +47 সমান 1 বাই এটা কত হবে, দুটোই মাইনাস তাই মাইনাস হবে, যোগ করলে হবে 40 আর 7, এই তার মানে এই 4 আর 7 47, এক্স বাই ওয়াই বাই 1 বাই এটা হলো, ঠিক আছে। এবার করব কি, অতএব কী হবে, অতএব ডাইরেক্ট করে দেবো এক্স সমান ওয়াই সমান, দুটো মান বের করে নেব। এবার হবে অতএব এক্স সমান, যখন আমরা এক্স সমান লিখবো দেখো এখানে কি বেরোলো, এক্স বাই এটা সমান ওয়াই বাই এটা সমান 1 বাই এটা, তার মানে এটা সমান এটা সমান এটা, তার মানে কি বলতে পারি, এটা সমান এটা, এটা সমান এটা, বোঝা গেছে। প্রথমে যখন এক্স বাই করবো তখন ঠিক এই জিনিসটাই করব, যখন এক্স বাই করবো তখন এইটা সমান এটা লেখা যায়, তার মানে কি এক্স সমান নিচে যেটা আছে সেটাকে গুণ করে দেবো এই জায়গাটায়, তাহলে কত হবে, একের সাথে গুণ করলে উপরে হয় -94 আর নিচে ছিল -47। এবার দেখো মাইনাস মাইনাস কেটে গেল, 47 দিয়ে 94কে কাটলে হবে 2, তার মানে এক্সের মান বেরোলো 2 হয়েছে। আবার কি করব, ওয়াই সমান বের করব, যখন ওয়াই সমান বের করবো তখন কী করবো, এই যে ওয়াইয়ের নিচে যেটা আছে সেটাকে উপরে উঠিয়ে দেবো, যেহেতু কোনো গুণ হয়, 47কে একের সঙ্গে গুণ করলে 47 বাই নিচে ছিল -47, 47 কেটে গেলে 1 থাকে, আগে একটা মাইনাস আছে, তাই এটা অ্যান্সার কত হলো -1। দেখো কত সহজে এক্সের মান এবং ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল। এবার লাস্ট কাজ কি আমাদের লিখে দেবো, অতএব নির্ণেয় সমাধান, যেটা আমরা প্রত্যেকটা অঙ্কে লিখে থাকি, এবং মনে করে এই অ্যান্সারটা অবশ্যই লিখবে তোমরা। এক্স সমান হলো 2 এবং ওয়াই সমান যেটা সেটা হলো -1। এই ছিল দেখো বজ্রগুণন পদ্ধতি। দেখো আগে যে অঙ্কগুলো করেছি আমরা, অর্থাৎ অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন, যাই করি না কেন অনেকটা জায়গা লেগেছে, অনেকটা মানে সময় অপচয় হয়েছে, কিন্তু এখানে দেখো অতি সহজেই অঙ্কটা এক্স এবং ওয়াইয়ের মানটা একসঙ্গে বের করে নেওয়া যায়, ঠিক আছে। বজ্রগুণনের আরও একটা অঙ্ক করি, তাহলে হয়তো বজ্রগুণনটা আরও ভালো বুঝতে পারবো, ঠিক আছে। তো আরও একটা অঙ্কর জায়গায় 2 নম্বর অঙ্কটা আবারও নিয়ে নিয়েছি। দেখো তোমাদের বই কোষে দেখে 5.6 2 এর অঙ্কটা আছে, এটা অঙ্কটা আছে 3x - 4y = 1 এবং আছে 4x = 3y + 6। তো যেমনটা বলেছি তেমন প্রথম কাজ হচ্ছে সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে যাব, যাই থাক না কেন। তো 1 আছে বাম দিকে, প্লাস ডান দিকে আসলে কী হবে, -1 = 0। এটা আছে বাম দিকে, ডান দিকে আছে, যদি বাম দিকে নিয়ে যায় কী হবে, +3y, এটা হয়ে যাবে -3y, আর যে +6 ছিল সেটা হয়ে যাবে -6 = 0। প্রথম কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা করার পর তারপরে কাজ কি বলেছি, আমরা ডান দিকে লিখব, কি লিখব, প্রথমে লিখব ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগ আছে -4, তারপরে লিখব ধ্রুবক পদ -1, তারপরে লিখব এক্সের সহগ 3, ঠিক আছে। নিচে আবার কি লিখব, এই সমীকরণের ওয়াইয়ের সহগ -3, এখানে হচ্ছে ধ্রুবক পদ -6, এক্সের সহগ 4 হয়ে গেলে প্রথম যে লাইনটা লিখেছি সেটাকে আবার লিখতে হবে, অর্থাৎ -4 এবং -3 হলো। তারপরে কি লিখতে হয়, এখানে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। দেখি লিখব x বাই সমান y বাই সমান 1 বাই, একই কাজ, বোঝা গেল। যখন x বাই বলে পূরণ করব কি করে করব, প্রথমটা এই কোণাকোণি গুণ হবে, ফার্স্টে কত হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 4 6 24, ফর্মুলাতে একটা মাইনাস আছে। আবার এই কোণাকোণি গুণ করব, তাহলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3 হলো। পরে এটার সাথে এটা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4 অর্থাৎ -4, ফর্মুলাতে একটা মাইনাস আসে। এবার এটার সাথে এটা গুণ,
প্লাসে মাইনাসে মাইনাস, 318 মাইনাস 18। তো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওটা দিয়ে হয়ে যাবে 18। বোঝা গেল? 1/, যখন পূরণ করবো এটার সাথে এটা গুণ, প্লাস মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, ফর্মুলা একটা মাইনাস, এটার সাথে এটা গুণ, 4 4 16 মাইনাস থাকে, তাহলে ওই মাইনাসে এই মাইনাসে প্লাস, 4 4 16, এই হয়ে গেল। বোঝা গেছে? এবার হিসাব করে ফেলবো, তাহলে কাজ কমপ্লিট। x/, কত হবে? 24 থেকে 3 বাদ দিলে হয় 21, সমান y/, কত হবে? 18 থেকে 4 বাদ দিলে হয় 14, সমান 1/, 16 থেকে 9 বাদ দিলে হয় 6 7, 16 থেকে 9 বাদ দিলে 7। ঠিক আছে? এবার অতএব x সমান 21কে ওখানে গুণ করে দেবো, উপরে চলে যাবে, বাই নিচে ছিল 7, যদি কাটি তাহলে কত হবে? 3, তাহলে x এর মান বেরোলো 3। এবং y সমান যদি বের করে কী হবে? 14কে উপরে গুণ করে দেবো 14, বাই নিচে 7, 7 দিয়ে 14কে কাটলে 2, তার মানে y সমান মান হলো 2। x এর মান বেরোলো 3, y এর মান বেরোলো 2। দেখো কতটুকু সময় লাগলো। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা খুবই সহজ এবং ভুল হওয়ার চান্সটা সবচাইতে কম। চেষ্টা করবে প্রত্যেকটা সমীকরণ, যে দুটো সমীকরণ দেওয়া থাকবে বজ্রগুণনেই সমাধান করা। যে লাস্ট অ্যান্সার লিখে দেবো, অতএব নির্ণেয় সমাধান, যেটা আমরা প্রতিবার লিখি, নির্ণেয় সমাধান x সমান 3 এবং y সমান 2, এই দুটো হলো মান। আশা করছি বুঝতে পেরেছো। কোষে দেখি 5.6 বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে দরকার হলে সেই সব অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।